Hello and welcome to my YouTube channel Let's Med. I am Akash Kundu, second year MBBS student from Bankura Samedani Medical College and Hospital. তো অনেক ছেলে টেলিগ্রামে মেসেজ করছে যে দাদা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কী হতে চলেছে। তুমি তো অল ইন্ডিয়া কোটার কাট অফ বলে দিলে যে অল ইন্ডিয়া কোটার কী কাট অফ হতে চলেছে। তো দেখো দাদা, প্রথমত তুমি যেটা বলেছিলে তখন অ্যাসপিরিয়েন্সের সংখ্যা তুমি বলেছিলে 25 লাখ 27 লাখ অমনি কিছু হবে। বাট এখন যেটা দেখতে পাচ্ছি যে অ্যাসপিরিয়েন্সের সংখ্যা 23 লাখ হয়েছে। এবং তার সাথে সাথে এনটিএ অনেক কিছু কড়াকড়িও করেছে। যেমন প্রত্যেকবার কি হয় যে একটা ডেট বললো যে এতদিন অবধি রেজিস্ট্রেশন থাকবে, তারপরে আবার দেখা যায় রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হচ্ছে, প্রত্যেক বছরই হচ্ছে লাস্ট 2-3 বছর ধরেই। বাট এইবার সেইটা হওয়ার কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না। মানে অ্যাট দ্য এন্ড কি 23 লাখ এক্সপিরিয়েন্সই থাকবে, ফাইনালটা কি 23 লাখ এক্সপিরিয়েন্সই থাকবে। ঠিক আছে, মানে 23 লাখ এক্সপিরিয়েন্স রেজিস্টার করেছে, মানে খুব জোর 21,50,000 রেজিস্টার, মানে 21,50,000 জন এক্সামিনেশনটা দেবে। ঠিক আছে, নেক্সট জিনিস যেটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে এখন এইসব পরিস্থিতি দেখে যেটা আমার মনে হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কমতে চলেছে। কারণ প্রথমত যেটা আমার মনে হচ্ছে যে দেখো এইবারে 180টা কোশ্চেনে 180 মিনিট আছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেকশন বি তো নেই, এটা যে বুঝতেই পারছি। সো ছেলেদের কাছে অপশান থাকছে না কোশ্চেন এলিমিনেট করার। ঠিক আছে, তৃতীয়ত ব্যাপার হচ্ছে অ্যাসপিরিয়েন্সের সংখ্যা কমেছে। এবার অনেকেই দেখছি যে ভিডিও বানাচ্ছে যে দেখো অ্যাসপিরিয়েন্সের সংখ্যা কমলেও কোয়ালিটি স্টুডেন্টসের হচ্ছে যে সংখ্যা কমেছে না কমেনি সেটা বলাটা বড্ডই মুশকিল। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে সেই হিসাবে যদি দেখতে যাই, পরীক্ষা হওয়ার আগে একটা কাট অফ বলাটাও তো টোটালি হচ্ছে যে আনপ্রেডিক্টেবল জিনিস। তাও ব্যাপার হচ্ছে একটা জিনিস আমাদের এক্সপিরিয়েন্সের দ্বারা আমরা এটুকু বলতে পারি যে হ্যাঁ কাট অফ এর আশেপাশেই থাকবে। দেখো একটা ব্রড রেঞ্জে এখন কাট অফ বলতে হবে, মানে +-5 +-10 এরকম একটা ব্রড রেঞ্জে কাট অফ বলতে হবে। দেখো ঠিক আছে, তো হ্যাঁ ব্রড রেঞ্জে কাট অফ অবভিয়াসলি বলবো। এবং তোমরা আমার হচ্ছে যে প্রেডিকশন জানতে চেয়েছো। সো দেখো ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ আমার মনে হচ্ছে 625 বা 620, 620 থেকে 625-এর মধ্যে যাবে। আর ম্যাক্স টু ম্যাক্স যদি ভাবো যে মানে দেখা যায় যে কোশ্চেন আগের বারের মতোই ইজি আসছে, তাও 630 যাবে। আগের বারের থেকে 5 নাম্বার ধরে রাখো যে কাট অফ কমবেই কমবে। ঠিক আছে, মিনিমাম বলছি 5 নাম্বার কাট অফ কমবেই। আমার যেটা মনে হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কাট অফ পরীক্ষা হওয়ার আগেই দেখো বলছি, তোমরা একদম মিলিয়েও নেবে। যেদিন এক্সামের হচ্ছে যে স্টেট র্যাঙ্ক আসবে সেদিন আজকের ডেটটা লিখে নাও এবং সেদিনের ডেটটাও লিখে নেবে। 625-এর আশেপাশেই কাট অফ থাকবে, একদম লিখে নাও। ঠিক আছে, দেখো কাট অফ প্রথম কথা যে এইসব সিনারিও দেখে আই এম 100% শিওর যে কাট অফ দেখো বাড়বে তো না, গ্যারেন্টি। তোমরা একদম 100% লিখে নাও। ঠিক আছে, কাট অফ কোনো মতেই বাড়বে না। ঠিক আছে, বাট এবার ব্যাপার হচ্ছে কাট অফ আগের মতো যাচ্ছে না কেন বলো তো। কারণ হচ্ছে যে স্টুডেন্টসরা দেখো যারা আগের বছর 620-30 পেয়ে রেখেছে তারা কিছু হলেও তো নাম্বার বেশি পাবে, তারা অবভিয়াসলি নাম্বার কম পাবে না তার থেকে, কারণ তারা প্রিপারেশন সেই লেভেলে এগিয়ে রেখেছে। সো অবভিয়াসলি এবার ব্যাপার হচ্ছে যে অনেক ঝোল ঝাপাটা যেগুলো আগের 2-3 বছর ধরে চলে আসছে এনটিএ, সেই ঝোল ঝাপাটা এই বছর ধরে রাখো হবে না। সো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আগের মতো লাইক 2021-22-এর মতো যাবে না। বাট হ্যাঁ 625 আমার যেটা মনে হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কাট অফ যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, সেরকমই আমি একটা অল ইন্ডিয়া কোটারও এবার ভিডিও নিয়ে আসবো আফটার রেজিস্ট্রেশন। কি কতগুলো স্টুডেন্টস রেজিস্ট্রেশন হয়েছে এই আগে তো 23 লাখ স্টুডেন্ট রেজিস্টার হবে এটা কেউ ভাবতে পারেনি না। সবাই ভাবছিল যে মিনিমাম 26 থেকে 27 লাখ রেজিস্ট্রেশন করবে, এবং আমি আরও মনে হচ্ছিল যে অ্যাট ম্যাক্সিমাম 30 লাখের মতো রেজিস্ট্রেশন করবেই। কিন্তু দেখা গেল উল্টো, দেখা গেল যে 23 লাখ রেজিস্ট্রেশন করেছে। নেক্সট হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ এনেছে, লাইক বাবা মায়ের হচ্ছে যে নাম্বার নাম্বার ইমেলেও হচ্ছে যে রেজাল্ট পাঠানো হবে। থার্ড হচ্ছে আধার কার্ড লাস্ট 4-5 বছরেরই নেওয়া হচ্ছে, মানে স্ক্যাম ওরা রুখতে চাইছে সোজা কথায়। সো পরের বছর কি হবে সেটা বোঝা যাচ্ছে না, আগের বছর কি হচ্ছে সেটাও বলছি না। বাট এই বছর ধরে রাখো যে স্ক্যাম 0%ও হওয়ার চান্স নেই। সেখানে গিয়ে যদি দেখতে পারো তো 620 থেকে 625-এর মধ্যেই কাট অফটা আমার মনে হচ্ছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, এবং তোমরা যদি একটা টার্গেট ধরে রাখতে চাও যে রেসপেক্টিভ কলেজে কেমন হবে রেসপেক্টিভ কলেজে, তো এই বছর যা কাট অফ গেছে প্রত্যেকটা কলেজে সেই হিসাবে তুমি 10 করে মাইনাস করে যাও, ওরকমভাবেই হবে। মানে প্রত্যেক কলেজে 10 করে ধরে রাখো যে মাইনাস হবেই। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমাদের বিএসএমসিতে যদি আমি 650 ধরি, ধরে রাখো যে 640 বা 639 638 এরকমভাবে যাবেই আমার যেটা মনে হচ্ছে। এখনও বলছি যে অবশ্যই পরীক্ষার আগে এই সব কাট অফ নিয়ে আলোচনা করা টোটালি হচ্ছে যে আনপ্রেডিক্টেবল একটা জিনিস। তাও দেখো একটা মনে বিচলতা হয়
আমারও অমনি আমি মানে চঞ্চল ছিলাম, এবং আমারও নিতে এক্সামের টাইমে আমিও ভাবতাম যে কত কাট অফ যাবে, কত কাট অফ যাবে, কীরকম কী সিনারিও যাবে, কি ম্যাক্সিমাম বাজে সিনারিও কী হতে পারে, ম্যাক্সিমাম ভালো সিনারিও কী হতে পারে, সব আমারও মনে চলতো। তাই এই ভিডিওটার দ্বারা তোমাদের ওই মনের চঞ্চলতাটাকে একটু দূর করছি, আর কিচ্ছু নয়, ঠিক আছে। সোজা কথাই বলতে চাইছি যে আগের বছর চাইতে ধরে রাখো যে ম্যাক্স মানে ওই 10 থেকে 15 নাম্বার, মানে 10 নাম্বার কাট অফ তো কমছেই কমছে, একদম লিখে নাও। বাট যে যেরকম সিনারিও হচ্ছে, আমার তো মনে হচ্ছে 15 নাম্বার কাট অফও কমাটা মানে বিশাল কিছু বড় ব্যাপার হবে না, যদি 15 নাম্বার কাট অফও কমে যায়। বাট আমিও এখনও ফাইনাল বলছি যে 625 আমারও এখনও মনে হচ্ছে যে নিট 2025-এর এক্সপেক্টেড কাট অফ হবে ওয়েস্ট বেঙ্গলের। এখন বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট সেকশনে প্লিজ জানিও যে কোন টপিকে তোমরা ভিডিও চাও। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস, যে রেসপেক্টিভ ক্যাটাগরিতে কীরকম কী কাট অফ যাবে, এটা একটা কোশ্চেন হয়। তো দেখো বলে দিচ্ছি যে এসসি এবং এসটি ক্যাটাগরিতে আরেকটু বেশি হবে, যদি জেনারেল 10 নাম্বার হয়, এসসি এসটিতে 15 নাম্বার করে হবে, সেম ফর ইউডব্লিউএস, সেম ফর ওবিসি, ঠিক আছে, এদের একটু বেশি করে মার্জিনটা কমবে। সো এটাই আজকের ভিডিওর জন্য এতটাই। যদি কোনো টপিকে ভিডিও চাও, যদি কোনো ভুল ত্রুটি কিছু মনে হয়, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে কি বাংলাতে ভিডিও বানানোর জন্য, বাংলাতে ভিডিও বানানোর জন্য। তো আজ থেকে যতগুলো ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত ভিডিও হবে সব বাংলাতেই হবে, চিন্তা নিও না। ততক্ষণ ততক্ষণের জন্য বাই বাই, অ্যান্ড প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।